এই তুমি কিডা? এই কি হয়েছে তোমার? মনে হয় শরবত চাইতেছে। শরবত না, পানি চাই, পানি। হ, পানি খাইতে চাইতেছে। যাও যাও, পানি দাও। এই মায়াটারে তুমি চিনো? আমি তো চিনি না, তুমি চিনো? না, আমি তো চিনি না। ওই মায়া, সকাল হইছে, উঠো। এই তোমার নাম কি? এই মাইয়া কথা কও। মায়া তো কথা কয় না, বোবা নাকি? তাই তো মনে হইতেছে। হ। আব্বা, আম্মা, ও মা, খাওন দাও, ক্ষুধা লাগছে। হাই হাই, আব্বা তুমি আর একটা বিয়ে করে ফেলাইছো? আম্মা তুমি থাকতে আবার একটা বিয়ে করে ফেলাইলো? আমার বিয়ে হয় নাই আর তুমি বিয়ে করে ফেলাইছো? আরে দূর বেটা, তুই এগুলা কি কস? আমি বিয়া করতে যাবো কোন দুঃখে? তাহলে এটা কেডা? এটাকে আমি চিনি না। আম্মা বাজান, আমিও তো চিনি না। আরে তোমরা এসব কি কইতাছো? চিনো না মানে? তাহলে আমি ঘরে ঢুকলো কেমনে? আর চিনে কেডাই? চিনস তুই? আমার তো মনে হয় তুই এই মায়ের ঘরে ঢুকাইছস। হন, তোমার পোলা বিয়া করার লাগিয়া নতুন ফোন দিয়ে আসছে, বুঝছো? তুমি এসব কি কইতেছো আব্বা? আমি মেয়ের কেমনে চিনি? হ্যাঁ আমি আপনাদের চিনি। কত কর না কেন, আপনাদের চিনি আমি। আম্মা আব্বা বিশ্বাস করেন, এই মেয়ের আমি চিনি না। আপনাদের চিনি আমি। কি হলো, কত কর না কেন? আরে থাম, মায়াটা কথা কইতে পারে না। হাই রে, এত সুন্দর একটা মায়া কথা কইতে পারে না? হন, কাল রাইতে মায়েটা হঠাৎ করে ঘরে ঢুকে পড়ছে। কথা নাই বার্তা নাই, চকিতে হইয়া পড়ছে। কি খুঁজতেছে? মনে হয় লাঠি খুঁজতেছে। লাঠি খুঁজবো কেন? তুমি যে হেরে বোবা কইছো হিল লেগিয়া। আরে বাথরুম খুঁজতেছে। হ হ, বাথরুম খুঁজতেছে। যাও দেখাই দিয়ে আসো।
বাথরুম খুঁজতেছো? আহো আমার লোকে। আব্বা সত্যি করে কো মায়াটা কেডা? আরে বাবা, আমি সত্যি করে কইতাছি, আমি কিছুই জানি না। কাল রাতে মায়াটা আইসা আমার খাটে হঠাৎ করে শুয়ে পড়লো, এখন পর্যন্ত কোনো কথা নাই। অপরিচিত একটা মায়া হুদাই তোমার ঘরে এসে শুয়ে পড়বো, তাও আবার বিয়ার সাজে? আমিও তো কিছু বুঝতেছি না বাবা। তুই একটা কাজ কর, তুই আশেপাশে সারা গ্রাম খুঁজা দে, কারো মায়া হারাইছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কি যে একটা ঝামেলায় পড়লাম। মায়াটা কই থেকে জানে পথ হারাই এখানে চলে আইলো। কি যে করি এখন। ভাই, এই সুন্দরী মাইয়া কেডা রে? আবুলের বাড়ির সুন্দরী মাইয়া, হ্যার তো কোনো মাইয়া নাই, পোলার বউ নাকি? ধর বেটা, আবুল মিয়ার পোলার বইব এত সুন্দর মাইয়া? ওরা তো ফকির, ফকির লোক এত সুন্দর মাইয়া যায়? এটা অবশ্য ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব। এই সুন্দরী রে আমি আমার ঘরে রানী বানাবো। আপনি চাইলে সবই সম্ভব চেয়ারম্যান সাহেব। তুই ওই সুন্দরীর খবর ল। এই সুন্দরী রে আমার বাগানের ফুল বানাইতে যা করুন লাগবো আমি সব করুম। এই টাটকা ফুল আমার লাগবো। ধৈর্য নেন, আপনার বাগানে ফুল ফুটে গেছে, আপনি শুধু ঘ্রাণ নেওয়ার জন্য প্রস্তুতি নেন। আপনি আমার পিস নিতেছেন কেন? এটা কি? আরে আমি তো হেডাই জিগে দিছি, এটা কি? ওরে কি যে করি। ও আচ্ছা, তাইলে এই ব্যাপার। এ লেগেই তো কই আপনার আজকাল পাওয়া যায় নাকি লেগা। শরীফা তুই? খবরদার, আপনি আমার লগে কথা কইবেন না। আমি আবার কি করছি? বিয়া কইরা ফালাইলেন, অথচ একটাবার কইলেনও না, দাও তো দিলেন। বিয়া? আমি? এসব তুই কি কইতেছস? হইছে, ঢং করা লাগবে না। নতুন বউ নিয়ে ঘুরতে বেরিয়েছেন, তা তো দেখতেই পাইতেছি। নতুন বউ? তুই নতুন বউ কই পাইলি? রতন ভাই, আমি চশমা পরে দেখা কি আমার কানা মনে করছেন? এই যে আমার সামনে জলজান্ত একটা মানুষ দাঁড়ায় আছে, আমি কিন্তু পরিষ্কার দেখতেছি। আরে তুই ভুল ভাবতাছস, উনি তো। হইছে স্যার, কইতে হইব না। আপনি বিয়ার দাওয়াত দেন দেখা খুব কষ্ট পাইছি। এই তুই এখান থেকে যাবি? যা। যাইতাছি যাইতাছি। রতন ভাই, ভাবি কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে, আপনি জিতছেন। আসলে আপনারা আমার লগে দেখে ভাবতাছে আমি আপনার বিয়ে করে ফেলাইছি। আপনারা এখনো দেয় নাই তো, আপনি আমার কিছু মনে করেন না। চা খাইবেন? ঠিক আছে চলেন। করিম ভাই, 2 কাপ চা দেন। কি ব্যাপার রতন, ঘর থেকে নতুন বউরে নিয়ে দোকানে চা খাইতে আইছো? করিম ভাই কি যে কোন, আমি বউ বমু কই? কেন, বউ তো লগে করে নিয়ে আইছো। আরে করিম ভাই, উনি আমার বাড়ির মেহমান। এটা তুমি ঠিক করো নাই, দাওয়াত দেওয়া নেই ঠিক আছে, তাই বলে নতুন বউরে মেহমান বলে পরিচয় দেবা? করিম ভাই কথা কয় না তো, 2 কাপ চা দাও।
করিম ভাই চা দাও, চিনি বাড়ায় দিও। আমার আবার ওই ব্যাংকে যাওয়া লাগবো টাকা তুলতে, তাড়াতাড়ি কর। কিরে তুই বিয়ে করে ফেলাইছিস? উনি আমগো বাড়ির মেহমান। মেহমান? ইয়ে, আমার নাম সজীব। বাজারে আমার বিশাল বড় ব্যবসা আছে, সবাই আমারে মহাজন বলে ডাকে। ভাইজান আপনার চা। ভাইজান কিরে মহাজন ক? মহাজন সাহেব আপনার চা। আপনি চা খাবেন না? এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। মায়া মানুষ দেখলে ভাব বাইরে যায়, কিসের মাহমু? কি করলি তুই? কইলাম চা কেমন হয়েছে? এরকম চা হইলো? থু, এরকম চা আমার বাড়ির কামের লোক খায় না, ঘোড়ার চা বানাচ্ছে। আমি যাই তাহলে, আমার একটু ব্যাংকে যাওয়া লাগবে তো, টাকা তুলতে হইবে, পরে আবার কথা হইব। ভালো থেকে। মহাজন সাহেব টাকা দিলেন না? আবুল মিয়া, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা শুনলাম তোমার বাড়িতে নাকি কোন মাইয়া আইছে? আপনি এই গ্রামের চেয়ারম্যান, আপনার কাছে আমি কিছু লুকামো না। আমার কাছে লুকাবে কেন? হ্যাঁ, আর আমি তো তোমাকে চেয়ারম্যান, তোমাকে ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। চেয়ারম্যান সাহেব, এই পরশুদিন রাতে হঠাৎ করে একটা মায়া আমাকে ঘরে আইছে, যুবতী মায়া, নাম ঠিকানা কিছুই কইতে পারে না। আবুল মিয়া, দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি জানো? জানি না কি চেয়ারম্যান সাহেব? দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো যুবতী মাইয়া। এই জিনিসের থেকে ভয়ঙ্কর জিনিস আর দুনিয়াতে নাই। অচেনা জোয়ান মাইয়া ঘরে জায়গা দিছো, পরে আবার বিপদে পড়ো না। তাইলে এখন কি করবো চেয়ারম্যান সাহেব? আরে এত চিন্তা করো কে? আমি তো আছি, দু একদিন অপেক্ষা করো। যদি মাইয়ার কেউ খোঁজ নিতে আসে তাহলে তো ভালোই, আর যদি কেউ না নেয় তাহলে আমি তো আছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি যেমনি কইবেন ওইভাবে হইব। ঠিক আছে, তাহলে আমি আসি। মায়ার একটু দেখে রাখো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আসি। আজ একটু ভেজা মেঘ এ দক্ষিণা হাওয়ায় তোমার নামে কে পাঠালাম। অচেনা বুনো ফুল এ অজানা দোলায়, কিভাবে জানি না হারালাম। এক পা দু পা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি? রংধনু হয়ে আমার আকাশে তুমি সঙ্গী হবে কি? এক পা দু পা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি? রংধনু হয়ে আমার আকাশে তুমি সঙ্গী হবে কি? কই যাইতেছে?
আপনি এমন করতেছেন কেন? কথা কইতে পারেন না? আরে আপনি হা কইরা আছেন কেন? মশা ঢুকবো তো। আপনি কথা কইতে পারেন? কইতেও পারি, শুনতেও পারি। তাহলে আব্বা আম্মার সামনে বোবার অভিনয় করতেছিলেন কেন? কথা কই নাই, কে কইছে? আমি তো খালি চুপ কইরা ছিলাম। আমি আগেই বুঝছিলাম কোন একটা ঘাবলা আছে। আব্বা, আম্মা, চুপ 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 করুন। আপনি মেয়ে মানুষ মতো করতেছেন কেন? আমি কি আপনার খাই ফেলবো? আমারে খাইবেন কেমনে? আমি কি আইসক্রিম? আইসক্রিম হইলেও খাইতাম না, কারণ আমি এসব খাই না। আমি খালি কি সঙ্গী হবে কি? এক পা দু পা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি? রংধনু হয়ে আমার আকাশে তুমি সঙ্গী হবে কি? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। রে সুন্দরীর খবর কি? সুন্দরীর জায়গা মতোই আছে চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। চিন্তা তো আমি করতে চাই না, কিন্তু যে সুন্দরী মাইয়া কখনকার নজরে পড়ে যায়। চেয়ারম্যান সাহেব, আপনি যারে পছন্দ করছেন তার দিকে নজর দিব এমন কারো বুকের পাঠা আছে নাকি? কথা তুই মন্দ বস্তাই, আমি যখন পছন্দ করে ফেলাইছি এমন সুন্দর একটা মায়া, অথচ দেখো মেয়েটা বউবা। মাইয়াটার পরিচয় জানতে পারলে ভালো হইতো। দুদিন তো হয়ে গেল, এখনো তো কেউ খোঁজ নিতে আইলো না। থানায় খবর দিবা নাকি? না না, এসব থানা পুলিশ আমি নাই। আচ্ছা, ওরে আমাকে রতনের বউ করে রেখে দিলে কেমন হয়? কি কো? ও যুবতী মাইয়া, আমাকে পোলাও তো যুবক, গ্রামের মানুষ বিষয়টা ভালোভাবে নিব না, তাই কেউ আঙ্গুল তোলার আগেই যদি। কার না কার মায়া কি বিপদে পড়ে আইছে কিছুই তো জানি না। অত চিন্তা করলে চলবো না, মায়াটা সুন্দর আছে, আমার পোলার লাগে ভালো মানাইব। কথাটা তুমি খারাপ কো নাই। আচ্ছা ঠিক আছে, 2-3 দিন যাক, তারপর আমি চিন্তা করে দেখব মনে। আপনি এমন লাটেমের মতো ঘুরতেছেন কেন? আপনি সত্যি করে এখন তো আপনি কে, আর কেন আমগো বাড়িতে আইছেন? আমার ব্যাপারে জানার এত আগ্রহ কেন আপনার? কই, মায়া মানুষের প্রতি আমার কোনো আগ্রহ নাই। আগ্রহ নাই কইতেছেন? একদমই না। তাহলে তো প্রশ্ন করেন কেন? আমগো বাড়িতে কেন আইছেন জানতে চামু না? চেনা নাই জানা নাই, উদয় কেউ কারো বাড়িতে আসে? আপনি শুনবেন আমার গল্প? শুনবো। আমার গল্প শুনলে সহ্য করতে পারবেন তো? পারুম না কেন? যে গল্প একটা সুস্থ মানুষকে বোবা বানাই দিতে পারে, ওই গল্প না শুনলেই ভালো। আপনি এক কাপড় পরে কয়দিন থাকবেন? তাইলে আমার কাপড় কিনে দেন।
কি হয়েছে? কই কিছু না তো। ভয় পাইছেন মনে হইতেছে। না না, আমি ভয় পাবো কেন? সত্যি করে এখন তো কি হয়েছে? আমি এবার ছেড়ে কোথাও যাবো না। আমার যদি কেউ নিতে আসে, আপনি দয়া করে আমার বাঁচেন। কি ব্যাপার, খুলে এখন তো। ব্যাপার কিছুই না, বাড়ি চলে, তাড়াতাড়ি চলে, চলুন। আচ্ছা আপনার কি হয়েছে, এমন করতেছেন? ঘটনা কি? ঘটনা অনেক বড়, সংক্ষেপে কোন যাব না। কিন্তু আমি তো শুনতে চাই। আপনি আমারে কথা দেন, কেউ যদি আমার জোর করে নিতে আসে আপনি আমার বাঁচাইবেন। কে নিতে আইব আর কার কথা কইতেছেন? আমার অনেক বিপদ, এখন এত কিছু কইতে পারবো না। আপনি আমারে বাঁচাইন, আমারে বাঁচাইন। তোমারে আমার ভাল লাগছে, তোমারে আমার পোলার বউ কইরা রাইখা দিতে চাই। তোমার কি মত? আরে তুমি কারে কি কইতেছ? ও তো কানেও শুনে না, কথাও কইতে পারে না। তাই বললা জিগামো না? জিগায় কি হইব কো? জবাব তো আর পাইবা না। গ্রামের মানুষ জানাজানি হওয়ার আগে অগ বিয়াটা দিয়ে দেই। তুমি কি কও? তুমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলাইছো, আমি আর কি কব? তাহলে কাল বিকালে কাজী লই আইও। কিন্তু রতনের সাথে একবার কথা কওয়ার দরকার ছিল না? রতন কি কইব? আমি যা কইছি তাই ফাইনাল। ঠিক আছে, তুমি যা কইবা তাই হইব। আমি একটু বাজারে গেলাম, আসি। আমি যাই, তুমি এসে পড়ি। পরিচয় না যায় না আব্বা আম্মা তার পুত্রবধূ ঠিক করে ফেলাইলো। আমি একটা মাইয়া মানুষ, এটাই তো সব থেকে বড় পরিচয়। আমি আপনার এইটুকু ভরসা দিতে পারি যে আমারে বিয়া করলে আপনি ঠকবেন না। বিয়া মানে তো সারা জীবনের ব্যাপার, তাড়াহুড়া করা কি ঠিক হইব? আমি আপনার কথা দিতেছি, আপনি আমারে বিয়ে করলে অনেক সুখে থাকবেন। আপনি আমার কথা দেন, আপনি আমার বিয়ে করবেন। কথা দিলাম। মেয়ের নাম কি? নাম তো জানি না। মেয়ের বাপ কই? মায়ের তো বাপ নাই। মাইয়ার বাপ নাই? তাহলে মাইয়ার পক্ষে কে আছে? কাজী সাহেব, মায়ের পক্ষেরও তো কেউ নাই। তাইলে এই বিয়ে হইব কেমনে? এই বিয়ে হইব না। আপনি কে? আমি কে? আমার বউরে তুলে নিয়ে আইছেন, আবার আমি কে? আপনার বউ মানে?
আমার বউ মানে বুঝেন না, সুন্দরী মাইয়া দেখলি বিয়ে করাইতে মন চায়। মুখ সামলায় কথা কন। আমরা গরিব হইতাম পারি, কিন্তু আমাকেও একটা মান ইজ্জত আছে। ও আপনার মান সম্মান আছে, তাইলে পরের ঘরে মান সম্মান লইয়া টানাটানি করতেছেন কেন? যা কনের পরিষ্কার করে এখন। এখনো পরিষ্কার করা কি বাকি আছে? যারে বিয়ের আসনে বসাইছেন সে আমার বউ। সে যে আপনার বউ, তার কি প্রমাণ আছে? আপনি যারে বিয়ে করতে আইছেন সেটা তার জিগেইলেই প্রমাণ পাইয়া যাইবেন। উনি যা কইতেছে তা কি সত্যি? কথা কও না কেন? উনি যা কইতেছে তা কি সত্যি? কি কইলি তুই? ওই মিথ্যাবাদীর বাচ্চা, তুই আমারে অস্বীকার করস? এই থামেন। হে যে আপনার বউ তা এখনো প্রমাণ হয় নাই। ওর পিছনে আমি সেবদে গুইনা গুইনা 10 লাখ টাকা খরচ করছি। প্রমাণ কি? প্রমাণ আগে বিয়ে বন্ধ করেন, কাল সকালের মধ্যে আমি প্রমাণ নিয়ে আইতাছি। ঠিক আছে, আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি নিজে গিয়া ওরে আপনার হাতে তুলে দিয়াম। ঠিক আছে, কাল সকালে প্রমাণ নিয়ে আসি, তারপর তোরে দেখে নেব। এইখানে আপনি খাড়াই রয়েছেন কেন? কে থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতেছি না। কাল যদি সত্যি সত্যি ওই লোকটা প্রমাণ নিয়ে হাজির হয়, তাহলে কি আমাকে মান সম্মান থাকবো কো? আমার মনে হয় লোকটা মিছা কথা কইছে। তার বয়স দেখছেন? ওই লোক তো ওই মাইয়ার বাপের বয়সী। কেন, বাপের বয়সী লোকের সাথে কি মায়াগো বিয়া হয় না? বিয়া হয়, কিন্তু আমার মন কইতাছে লোকটা মিথ্যু। তাই যেন হয়। আল্লাহ, তুমি আমাকে মান সম্মান রক্ষা করো। আল্লাহ, মান সম্মান রক্ষা করো। এত চিন্তা করেন না তো, আসেন আমার লগে আসেন। এত বড় ধোকা? আমরা সরল মনে তোমারে বিশ্বাস করছিলাম বলে তুমি আমাকে সবাই এত বড় ধোকা দিবা? বিশ্বাস করেন, আমি কাউরে কোনো ধোকা দেই নাই। হাত ধরবে না একদম। আপনি দয়া করে আমার একটু বিশ্বাস করেন। এত কিছু হয়ে গেল, এরপর আর কি বিশ্বাস করুম? আপনি কিন্তু আমারে কথা দিছিলেন, কেউ আমারে নিতে এলে আপনি আমারে বাঁচাইবেন। দিছিলাম বলে তো অন্য লোকের বউ হইয়াও আমার লগে বিয়া বইতে গেছিলা। আপনি আমারে বিশ্বাস করেন, আমি ওই লোকটার বউ না। আপনি দয়া করে ওনার হাতে আমারে তুলে দেন না, আমি আপনার পায়ে ধরি। এই মাইয়া, সত্য করে কত, তুমি কেডা? তুমি কি আসলে বুড়া বেড়ার বউ? আরে তুমি কারে কি কো? ওই কি কথা কইতে পারে? না পারলেও কইতে হইব, মান সম্মান নিয়ে টানাটানি। ওরে জায়গায় কোনো লাভ নাই, একটু সবুর করো, সবকিছু প্রমাণ হয়ে যাব। কি ব্যাপার, তুমি আমার পাশে বসছো কেন? পাশে বসলে কি কোনো সমস্যা? আমি কি আপনার পাশে বসতে পারি না? না, তুমি আমার পাশে বসতে পারো না।
আপনি কি কোনো জাদু টাদু জানেন? মানে আপনি জাদু না জানলে এত সহজে আপনি আমারে কাবু করলেন কেমনে? এখন তো আমি আপনাদের স্বপ্নেও দেখি আপনি নিশ্চয়ই কোনো জাদু চান। মনের জাদুই বড় জাদু। আপনি ঠিকই কইছেন, মনের জাদুই বড় জাদু। আপনি আপনার মন দিয়ে আমারে জাদু করছেন। আজ একটু ভেজা হইছে, আর লজ্জা পাও না। তোমার নামে কে পাঠালাম। হাত ছাড়ো। কেন লজ্জা পাইতেছেন নাকি? আরে লজ্জা তো পাইব মাইয়া মানুষ, আপনি কেন লজ্জা পাইতেছেন? তোমার সাথে পথ চলা শুরু হবে কি, রংধনু হয়ে আমার আকাশে তুমি ও মা, বিয়ের কথা শুনে দেখি চেহারাটা করে টমেটোর মতো লাল হয়ে গেছে। তুমি নির্লজ্জের মতো এত হাসো কেন? আমি আপনারে ভালোবাসে নির্লজ্জ হয়ে গেছি, আর আপনি পুরুষ হয়ে মাইয়াগো মতো লজ্জা পাইতেছেন। এই বাড়িতে কাটা আসো, বাইরাও। কি কইছিলে না যে সঠিক প্রমাণ নিয়ে এলে নিজের হাতে কইরা ওরে আমার বাড়িতে নিয়া আমার হাতে পুষাই দেবা? এই যে প্রমাণ লই আইছি। কেউ মকবুল মিয়া কথা কোনা কেন? তরে আমি পাইলা পুষা বড় করলাম, আর তুই আমার মুখে সুরকালি দিলি। চল আমার লগে, আমি আজকে এই মাহাজনের লগে তোরে বিয়া দিয়া দিব। চল। এই খারান, সেই বিয়েতে রাজি না। রাজি না মানে? আমি মহাজনের কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে ফেলাইছি, এখন রাজি না হইয়া উপায় নাই। ছি 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 ছি, ওই মিয়া আপনি কেমন মানুষ? টাকার বিনিময়ে এই অসহায় মায়ের বিক্রি করে দিতেছেন? আমি পাইলা পুষা বড় করছি, ওর পিছনে কত টাকা খরচ করছি সেটা তুলতে হইব না? তাই বইলা এই বুড়া আব্বাটার হাতে তুলে দিবেন? মহাজন শান্ত হন। শোনেন মুরব্বী, জ্ঞান দিতে আইসেন না। আপনার কাছে টাকা আছে, টাকা থাকলে দেন, নাইলে এই চল। এই থামেন, সে যাইব না। যাইব না মানে? তুমি আটকানোর কে? আমি তার হবু স্বামী। কয় কি? স্বামী হওয়া কি এত সহজ? স্বামী হইতে পয়সা লাগে, পকেটে পয়সা আছে? এখন নাই, আমার 1 বছর সময় দিতে হইব। আমার টাকা না থাকতে পারে, কিন্তু আমি আমার ভালোবাসা দিয়া তার সুখে রাখি। এই সুখ না পিরিত চলবো না, টাকা লাগবে 10 লাখ। মকবুল মিয়া কি কইতাছ সব? মহাজন আপনি কোনো চিন্তা করেন না, এখন তো আবেগে ফাল পারতাছে। ওই জীবনও এতগুলা টাকা একলগে দেখে নাই, এতগুলা টাকা দিতে পারবো না। মিলি আপনারই। কি মিয়া পারবা দিতে? যদি দিতে পারো 10 লাখ, তাহলে মিলি তোমার। দিমু 10 লাখ। দাও। এখন নাই, আমার 1 বছর সময় দিতে হইব। এত সময় আমি দিতে পারবো না, তোমারে আমি বড় জোর 1 সপ্তাহ সময় দিতে পারবো। 1 সপ্তাহে আমি এতগুলো টাকা কই পাবো? তা তো আমি জানি না। 1 সপ্তাহের মধ্যে টাকা জোগাড় করতে পারলে মিলি তোমার, আর যদি টাকা জোগাড় করতে না পারো তাইলে মিলি মহাজনের। ঠিক আছে, চলো মিয়া।
পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার এই বিপদ থেকে উদ্ধার করে আই ছাড়ুন। তুই ওই পাইতে যা, মাইয়াটার খবর লাগা। তুই কি খাইছস? 10 লাখ টাকা জীবনে চোখে দেখছস তুই? ভাই অনেক বড় বিপদে পড়ে আইছি। আপনার বারাবাতে ছাই দিলে আপনি কি তারে ছাইরা দিবেন? তা তুমি ঠিকই কইছ। যেই আমার বাপের লোকে লাগতে আইব তরে একদম গাইরা ফেলাম। আমি আপনারা রেখে কোথাও যাবো? একদম নড়বি না, একবার বাইরে ফেলাম।